অমর একুশে বইমেলা বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন, যা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরের বাংলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এটি ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক একটি বার্ষিক বইমেলা এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সাথে মিল রেখে আয়োজন করা হয়। এবারের বইমেলা 43তম আসর। প্রথম অমর একুশে বইমেলা শুরু হয়েছিল 1972 সালে, যা বাংলাদেশের প্রতিটি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। প্রথম একুশে বইমেলা শুরু হয়েছিল 1972 সালে, তবে প্রাথমিকভাবে এটি খুব ছোট পরিসরে ছিল এবং মূলত ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছু বই প্রকাশ হতো। বইমেলায় বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয়, বিশেষ করে নতুন বই, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রবন্ধ, শিশুদের বই এবং নানা ধরনের সৃজনশীল লেখকের বই এই বইমেলায় পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও জনপ্রিয় সৃজনশীল লেখিকা নিহার সুলতানার নতুন বই এসেছে, অবেলার গান, যা বইমেলার 820-821 স্টলে বাংলার প্রকাশনায় পাওয়া যাচ্ছে। তার লেখিকার যে লেখার ধরন, যে লেখিকার যে সাবজেক্টগুলি নিয়ে সে পড়ে, এগুলো অত্যন্ত একটা ভালো, সমাজের জন্য অত্যন্ত ভালো। সেজন্য আমি দোয়া করি যে সে যেন নেক্সট টাইমে আরও একটা সুন্দর বই উপহার দেয়। যে বইটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি এবং বই প্রায় শেষ পর্যায়েই আমি অল্প কয়েকটা বই পাইছি। প্রকাশনা বলল যে আগামী কালকে অথবা পরশু দিন তারা বই আরও কিছু দিবে, কিন্তু আজকে বই প্রায় শেষ বললেই চলে। আমি 2টা বই পাইলাম, আমি 2টা নিয়ে নিলাম। ধন্যবাদ আপনাকে। আজকে বইমেলায় ঘুরে খুব ভালো লাগছে, অত্যন্ত সুন্দর পরিবেশ এবং বিশেষ করে আমি যে লেখিকার বইটা আমি সংগ্রহ করার জন্য আসছি, অনেক ঘোরাঘুরি পর বাংলা প্রকাশনায় 820 এবং 821 স্টলে আমি আইসা পাইলাম। কি বইটা? সে বইটা কি? সে বইটা হচ্ছে, সে আগে আরও 2টা বই প্রকাশনা করছিল। আজকে যে বইটা আমি দেখলাম, অবেলার গান, এটা আমি এখনো পড়ি নাই, কিন্তু মনে হইল যে অত্যন্ত একটা ভালো বই এবং সেজন্য আমি এই বইটা দেখে আমি একটা সংগ্রহ করছি এবং আমি আমার বন্ধু বান্ধবদের বলছি যে তোমরা আসো, আইসা দেখো। যেহেতু লেখিকা আগের পিছনের যে বইগুলি ছিল ওইগুলি অত্যন্ত সুন্দর ছিল এবং আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে যে তার লেখা, তার আগ্রহ। সেজন্য আমি ওই লেখিকাকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেই